নমস্কার, সেনগুপ্তস হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা ডিমের অমলেটের কারি বা অমলেটের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমেই অমলেটগুলোকে ভেজে নিতে হবে। আমরা এখানে 3টে ডিম নিয়েছি। এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা কুচি, কিছুটা পেঁয়াজ কুচি, সামান্য একটু ধনেপাতা কুচি, পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে একটা ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হলে কিছুটা ডিমকে ওর মধ্যে দিয়ে দিতে হবে। এবার ডিমটাকে খুব ভালো করে ফ্রাইং প্যানের চারিদিকে ছড়িয়ে দিয়ে মিনিট খানেক মতো নাড়াচাড়া করে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে একটা পিঠ ভেজে নিতে হবে। একটা পিঠ ভাজা হয়ে গেলে ডিমটাকে ফোল্ড করে দিয়ে উল্টে দিতে হবে। উল্টো পিঠটাও ভাজা হয়ে গেলে এবার ওটাকে অর্ধেক করে ফ্রাইং প্যান থেকে তুলে নিতে হবে। এইভাবে বাকি ডিমটাকেও ভেজে নিতে হবে। এবার গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে ওতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে দিয়ে দিতে হবে। পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটাতে যখন একটা হালকা লালচে রং ধরবে তখন ওর মধ্যে 3 কোয়া রসুন থেতো করে দিয়ে আবারও পেঁয়াজের সাথে খুব ভালো করে রসুনটাকে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটোর অর্ধেকটাকে মোটা মোটা স্লাইস করে কেটে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে সামান্য একটু আদা দিয়ে দিতে হবে। সামান্য মানে 1/4 টিস্পুন মতো আদা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার এর মধ্যে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আর সামান্য একটু গরম জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটা কষাতে হবে যতক্ষণ না আদার গন্ধ চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে যায়। এবার মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিতে হবে। যেহেতু অমলেটের ঝোল তাই মা এখানে 1.5 কাপ পরিমাণ জল দিয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো জল দেবেন। এবার ঝোলটা একটু ফুটে গেলে ওর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আগে থেকে ভেজে রাখা অমলেটগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে। অমলেটগুলো ঝোলের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে হালকা করে ওগুলোকে ডুবিয়ে দিতে হবে। এবার ঝোলের মধ্যে অমলেটগুলো একটু ফুটে গেলে ওর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে আবারও ধনেপাতাটা ঝোলের সাথে কিছুক্ষণ ফুটলে গ্যাস অফ করে দিতে হবে। এই রান্নাটা খুব সহজেই হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। আপনারা অনেকেই হয়তো বানিয়েছেন, আর যারা বানাননি তারা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্ট বক্সে আমাদের জানাবেন কেমন লাগলো। আশা করি আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটাকে একটু ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টিপে অল আইকনে টিপে দেবেন। তাহলে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।